তেরমুখ। অনেকেই বলেন একসময় এখানে 13টি নদীর মোহনা কিংবা আশেপাশের 13টি গ্রামের সংযোগস্থল ছিল বলেই জায়গাটির এমন ভিন্নধর্মী নামকরণ করা হয়েছে। ঢাকার একেবারে কাছেই টঙ্গী আব্দুল্লাপুর থেকে মাত্র 6 কিলোমিটারের একটু বেশি দূরত্বে এর অবস্থান। মজার ব্যাপার হলো ব্রিজের এক প্রান্ত ঢাকার উত্তরার অংশে আর অপর প্রান্ত পড়েছে গাজীপুর জেলার কালীগঞ্জ উপজেলায়। ঢাকার খুব কাছে হওয়ায় গত কয়েক বছর ধরে ডে ট্যুরের জন্য জায়গাটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছে, অথচ এখনো অনেক মানুষ এই সুন্দর লোকেশনের কথা জানেন না। অনেক মিষ্টি, টক টক। সত্যি তেরমুখ এসে এখানকার সমাজগুলো আমাদের চমৎকার কাটছে। চমৎকার সময় আমরা এখানে উপভোগ করছি। রুফটপে বসে কফি খাচ্ছি, নদীর পাড়ের খোলা হাওয়া গায়ে এসে লাগছে। এখানে ঘুরতে এসে চারপাশের শান্ত নদী, খোলা আকাশ আর বিকেলের নরম আলো আমাদের সত্যি বিমোহিত করেছে। সন্ধ্যার কিছুটা সময় তেরমুখের সৌন্দর্য উপভোগ করার পর আমরা চলে যাই এখান থেকে মাত্র 8 কিলোমিটার দূরে পূর্বাঞ্চলের বিখ্যাত নীলা মার্কেটে। এই এরিয়াটা এত বড়, আসলে আমি নিজেও জানতাম না। মোটর বাইক নিয়ে ঘুরছি, মনে হচ্ছে পুরো এলাকা শেষই হচ্ছে না। আর চারপাশে শুধু পিঠার দোকান আর পিঠার দোকান, ধোঁয়া উঠছে দোকানগুলো থেকে, মানুষজন ডাকছে। সব মিলিয়ে আসলে মনে হচ্ছে একটা ঈদের আমেজ বইছে চারপাশে, পুরো একটা উৎসবমুখর পরিবেশ। রাতের আলোয় জায়গাটির উৎসবমুখর পরিবেশ আর সাথে বিখ্যাত হাঁসের মাংসের স্বাদ সব মিলিয়ে পুরো অভিজ্ঞতাটা ছিল দারুণ। আজকের ভিডিওতে আমি শুধু ঘোরাঘুরিই না, বরং বাস্তব অভিজ্ঞতার মাধ্যমে ঢাকার খুব কাছের এই দুটি অসাধারণ জায়গার কমপ্লিট ট্রাভেল এক্সপিরিয়েন্স তুলে ধরেছি। চলুন ঘুরে আসি তেরমুখ আর নীলা মার্কেট থেকে। ঢাকা থেকে রওনা করে প্রথমে আমরা চলে এলাম টঙ্গীর আব্দুল্লাপুর বাস স্ট্যান্ডে। এই বাস স্ট্যান্ডের পূর্ব পাশের উত্তরখান সড়কে যাত্রী নেওয়ার জন্য অসংখ্য ব্যাটারি চালিত অটোরিকশা অপেক্ষা করছিল। এটা আব্দুল্লাপুর অটো স্ট্যান্ড। আমরা এখান থেকে ময়নাটেক 20 টাকা করে যাই। কোন থেকে আপনার ময়নাটেক থেকে অটো পাবো, আবার আপনার মনে করেন 10 টাকা করে তেরমুখ। কতখানি দূরত্ব এখান থেকে? এখান থেকে আপনার মনে করেন যে সর্বনিম্ন 5-6 কিলো। মূলত আব্দুল্লাপুর থেকে তেরমুখ যাওয়ার প্রধান যানবাহন হলো অটোরিকশা। ভাড়া পড়ে জনপ্রতি 30 টাকা। তবে আমাদের সাথে মোটরসাইকেল থাকায় অটোরিকশায় না উঠে সেটি নিয়েই রওনা করলাম। আগে উত্তরখানের এই এলাকায় এলেই ভাঙাচোরা রাস্তার কারণে বেশ ভোগান্তি হতো, তবে এবার সড়ক মেরামত হওয়ায় পরিস্থিতি অনেকটাই ভালো মনে হলো। তারপরেও অটোরিকশার ভিড় আর ছোটোখাটো জ্যাম পেরিয়ে প্রায় 20 থেকে 25 মিনিটের মধ্যেই পৌঁছে গেলাম শান্ত গ্রামীণ তেরমুখে। বন্ধুরা, চলে আসলাম তেরমুখ ব্রিজের উপরে। আজকের আবহাওয়াটা খুবই সুন্দর, আর এখনো পরিপূর্ণভাবে পানি উপর দিকে আসেনি, মানুষজনও খুবই কম, কিন্তু একটি ডে আউটের জন্য এখানে আসতে পারেন। তো শুধুমাত্র এখানে ব্রিজই দেখার মতো নয়, এর আশেপাশের যে গ্রামীণ প্রকৃতি, মানুষজন সব মিলিয়ে চমৎকার সুন্দর একটি জায়গা। এখানে কিন্তু চাইলে নৌকায় চড়ে আপনি নৌকা ভ্রমণও করতে পারেন। বিকেলের শান্ত পরিবেশে তেরমুখ যেন এক জাদুকরী রূপে ধরা দিয়েছে। ধীরে ধীরে তুরাগ নদীতে বর্ষার পানি বাড়ছে, আর কিছুদিন পর পুরো এলাকায় আরো প্রাণবন্ত হয়ে উঠবে। এমনিতেই জায়গাটি সুন্দর, তবে ভরা বর্ষায় তেরমুখের সৌন্দর্য সত্যি অনন্য হয়ে ওঠে। দর্শনার্থীদের কথা মাথায় রেখে আশেপাশে গড়ে উঠেছে কয়েকটি ছোটখাটো পার্ক, যেখানে ছোট বড় সবার জন্য রয়েছে নানান রাইড। এখানে উত্তরা থেকে দূরত্ব হচ্ছে 6 কিলোমিটার মতো। এমনি নর্মালি যদি জ্যাম ট্যাম না থাকে তাহলে 20 মিনিট হাইস্ট, আর যদি জ্যাম থাকে তাহলে 30 মিনিট 35 মিনিট এমন। পশ্চিম দিক হচ্ছে আপনাদের উত্তরা, ঢাকা শহর। হ্যাঁ হ্যাঁ, উত্তরা। আর এই পূর্ব দিকে কি আছে? আর পূর্ব দিকে আছে হচ্ছে পূর্বাচল, গাজীপুর পড়ছে আর কি, গাজীপুর সাইড। সন্ধ্যার পরে কি এখানে যোগাযোগের জন্য বা চলাচলের জন্য গাড়ি বা অটো পাওয়া যায়? হ্যাঁ, পাওয়া যায়, সমস্যা নাই। ব্রিজ পার হয়ে পূর্ব পাশে গেলেই শুরু হয় গাজীপুরের কালীগঞ্জ উপজেলা। আর ব্রিজের এই পূর্ব প্রান্ত জুড়েই প্রতিদিন বিকেলে স্থানীয় মানুষজন দেশি ফলমূল ও তাজা সবজি নিয়ে বসে, যা পুরো এলাকাটিকে আরও প্রাণবন্ত করে তোলে।
ব্রিজের এই প্রান্তে বিকেল হলে স্থানীয় লোকজন বিভিন্ন ফল সবজি নিয়ে বসেন। এখানে একজন আম নিয়ে বসেছেন। এগুলো কি আপনাদের গাছের আম? হ্যাঁ, এগুলো প্রতিদিন এনে এখানে বিক্রি করেন না? আমরা প্রায় সময় আসি, কিছু না কিছু কিনে নিয়ে যান আসার পর? কিনে নিয়ে দেখি। কি কি কিনেন সাধারণত? সবজি, যাতায়াত ব্যবস্থা ভালো, আগের তুলনায় ভালো। আগে তো রাস্তা ভালো ছিল না, এখন রাস্তা ভালো হয়েছে। এই সুপারি কি গাছের নাকি কিনে আনা? গাছের। পান নাই, শুধু সুপারি বিক্রি করতেছেন যে? পান কইলে কালকে লই আচ্ছা আচ্ছা। আমি পান খাইতে আছি। এটা হচ্ছে কলা গাছের মোচা, থানকুনি পাতা। এটার অনেক ঔষধি গুণও রয়েছে। অনেক মিষ্টি, টক 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 মিষ্টি। দেশি আম এরকম টক মিষ্টি হবে। এটা ঢাকার খুবই কাছে, এখানকার মানুষও বন্ধুপ্রতিম এবং সবার সাথে সবার আন্তরিকতা আছে। এখানে আসলে সবার সাথে আনন্দ ভোগ করতে পারবেন। এখানে মানুষের আনাগোনা বেশি বলেই আশেপাশে গড়ে উঠেছে ছোট ছোট ফাস্টফুড, চটপটি আর ফুচকার দোকানও। বিকেলের মনোমুগ্ধকর পরিবেশ উপভোগ করতে করতে আমরা ঢুকে পড়লাম এখানকার একটি ছোট্ট সুন্দর রেস্টুরেন্টে। হালকা নীরব পরিবেশ আর দারুণ ডেকোরেশন অন্যান্য খাবারের দোকানগুলোর তুলনায় গ্রিল্যাক্সকে আরো বেশি আকর্ষণীয় করে তুলেছে। হ্যাঁ, নৌকা নিয়ে অবশ্যই ঘোরা যায়। যে পাশে নদী আছে, এই নদীতে বর্ষাকালে পানি ভরা থাকে অনেক। এদিকে মানুষ নৌকা দিয়ে অনেক ঘোরাঘুরি করে আর কি। এদিক দিয়ে নীলামারের দিয়ে আসা যায়, নীলামার থেকে হরদি বাজার আর রায়ের দিয়ে থেকে 10 টাকা ভাড়া লাগে। এদিক দিয়ে চাইলে আব্দুল্লাহপুর থেকে ডাইরেক্ট তেরমুখ। আমরা তো সিলেট যাওয়ার যে প্ল্যান আমাদের ছিল, সেই প্ল্যানটা গতকালকে সন্ধ্যায় আমরা ক্যান্সেল করছি। এরপর থেকে আমরা মানে যেখানে যাওয়ার জন্য সিদ্ধান্ত নিব, যদি তুফানও আসে ইনশাল্লাহ আমরা সেখানে যাব। কারণ হলো আবহাওয়ার তো বাংলাদেশে ঠিক নাই, এটা সম্ভব বলে এরকম হতেই পারে। সেই কারণে আমরা ডিসিশন যেটা নিব এটা সাকসেস করার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। আমরা যদি বৃষ্টিতে যেতাম সিলেটে, আমরা হয়তো বৃষ্টিটা উপভোগ করতে পারতাম। হ্যাঁ, আমি এটা বলছিলাম তোমার গতকাল, বৃষ্টিতে কেমন দেখায় সিলেট সেটাই আমরা দেখতে পারতাম। তার মুখে আমরা চমৎকার কিছু সময় কাটালাম, ভালো আড্ডা দিলাম। আসলে সন্ধ্যার আগেই আমাদের পূর্বাচলের যে নীলা মার্কেট রয়েছে বিখ্যাত হাঁসের মাংসের জন্য, সেখানে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে আসলে আড্ডা দিতে বেশ ভালোই লাগছিল। আমাদের সাথে যেহেতু মোটর সাইকেল রয়েছে, এর জন্য আমরা একটু লেট করলাম। এখন আমরা সেই নীলা মার্কেটের দিকে যাচ্ছি। আর আপনারা যারা এখানে আসবেন ঘুরতে, তারা কিন্তু সন্ধ্যার আগে এখান থেকে অটো রিক্সা যোগে নীলা মার্কেটে চলে যেতে পারেন। খুবই কাছে এখান থেকে এবং অ্যাভেলেবেল অটো রিক্সা পাওয়া যায় এখানে। সন্ধ্যার নিয়ন আলোয় আমরা রওনা করলাম পূর্বাচলের নীলা মার্কেটের দিকে। পূর্বাচলে ঢুকতেই রাস্তার দুপাশ জুড়ে অস্থায়ী খাবারের দোকান চোখে পড়ছিল। তেরমুখ থেকে এখানে পৌঁছাতেও আমাদের প্রায় 20 থেকে 25 মিনিট সময় লেগে গেল। এখানে এসে মনে হচ্ছে যেন এক রাত্রিকালীন মেলা বসেছে। এক পাশে শিশু পার্ক, অন্য পাশে নানা ধরনের বাহারি দোকান, আর পুরো এলাকা জুড়ে ছড়িয়ে আছে অসংখ্য পিঠা আর হাঁসের মাংসের দোকান। সত্যি ঢাকার খুব কাছেই ভ্রমণপ্রেমীদের জন্য দারুণ একটি পরিবেশ গড়ে উঠেছে এখানে। চলে এলাম নীলা মার্কেটে, 300 ফিট পূর্বাচলের। তো এখানে আসার পর দেখতে পাচ্ছি যে এলাহি কাণ্ড চলছে। এখানের যে কোনো রাইডে উঠলেই 50 টাকা করে খরচ করতে হবে। তো আমরা একটি রাইডে এখানে উঠে উপভোগ করতে চাই। নিপু, কেমন লাগছে? এই তো খুবই এক্সাইটেড। খুবই এক্সাইটেড নিপু, আমি এক্সাইটেড। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে চমৎকার চমৎকার দোকান বসেছে, রেশমি চুড়ি বিক্রি হচ্ছে এখানে। এখানে খেলনার অনেক জিনিস বিক্রি হয় ভাইয়া, অনেক কিছুই, পোলাপানের খেলনা, তারপর যে চুড়ি, রেশমি চুড়ি, কাশ্মীরি। দোকানে দোকানে ধোঁয়া উঠছে, বিক্রি হচ্ছে সুস্বাদু হাঁসের মাংস, বিভিন্ন ধরনের রুটি, চাপটি, এমনকি সি ফুড আইটেমও। এটা কি মাছ? তেলাপিয়া কোরাল। কোরাল কত ভাই? 1000। কোরাল 1000 টাকা, তেলাপিয়া 500 টাকা। আর এটা তো 400 টাকা, হ্যাঁ, এটা 200 টাকা পিস। পিস, এটা 600 টাকা। আচ্ছা, আর এটা
এক পিস 50 টাকা। এক পিস 50 টাকা। এখানে যে সামুদ্রিক মাছগুলো বিক্রি হচ্ছে একটু সতর্কতার সাথে কিনতে হবে। আমি বেশ কিছু দোকানে দেখলাম এগুলো মোটামুটি বাসি হয়ে গেছে এবং কিছু নরম হয়ে গেছে। তো বাসি পচা মাছ কিন্তু খুব সাবধানে দেখে কিনতে হবে। শেষমেশ দেখে শুনে আমরা ঢুকে পড়লাম একটি র্যান্ডম রেস্টুরেন্টে। রেস্টুরেন্টে ঢোকার পর একটা জিনিস ভালো লাগলো আমার কাছে, যে এই যে রেস্টুরেন্টের যে পিলারগুলো রয়েছে এগুলো আসলে তাল গাছ, বেশ কয়েকটি রয়েছে। এই যে একটি, দুটি, তিনটি, চারটি, এরকম বেশ কয়েকটি তাল গাছ ওরা কাটেনি, এটা রেখেই কিন্তু রেস্টুরেন্টটি করেছে। প্রায় প্রতিটি দোকানের খাবারের দামই কাছাকাছি মনে হলো। 6 পিস হাঁসের মাংসের ভুনার দাম ছিল 250 টাকা। প্রতি পিস রুমালি রুটির দাম রাখা হয়েছিল 25 টাকা করে। চাপটির দামও প্রায় কাছাকাছি। আমরাও 2 বাটি হাঁসের মাংস আর কয়েকটি রুমালি রুটি অর্ডার করলাম। সুস্বাদু খাবার আর নির্মল পরিবেশ সব মিলিয়ে সময়টা দারুণ কেটেছে আমাদের। হ্যাঁ, আমি তো প্রায় আসি, সময় পাইলে আসি, বিশেষ করে শুক্রবারের দিন, ছুটির দিনে আসা হয়। কেমন এখানকার খাবার? তো ভালোই, মানসম্মত খাওয়া, এবং দেখা যায় যে আপনি যে রেসিপি চাইবেন সেটা দেয় ওরা। সবথেকে বড় ব্যাপার হচ্ছে যে এখানে আপনি এসে রেডি ফুডটা পাবেন না। আপনি যদি মনে করেন যে এখানে বিভিন্ন আইটেম আছে, আপনার ওখানে মেক করে দিবে, এটা ভালো। বন্ধুরা, চমৎকার একটি বিকেল এবং স্নিগ্ধ একটি সন্ধ্যা কাটিয়ে এখন আমরা রাতের শহরের এই আলো আধারে ছুটে চলেছি বাড়ির দিকে। বন্ধুরা, আজকের ভিডিওটি আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। আর যদি সত্যি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে ভুলবেন না। যারা নতুন দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, যারা ফেসবুকে দেখছেন তারা ফলো করে দিন, আর বন্ধুদের দেখার জন্য শেয়ার করে দিন। সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা।